আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারত বাংলাদেশের প্রতি বিগত 7 বছরে যে জুলুম অত্যাচার চালিয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে, তার একটি ছোট্ট রিপোর্ট আপনাদেরকে শোনাচ্ছি। অবৈধ অনুপ্রবেশ ও চোরাকারবারির মিথ্যা অভিযোগে বাংলাদেশের নাগরিকদের গুলি করে, ধাওয়া দিয়ে এবং পিটিয়ে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত 11 বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুধু গুলি করে মেরেছে 389 বাংলাদেশিকে। এছাড়া সংস্থাটির হিসাব অনুযায়ী 7 বছরে 2018 থেকে 24 পর্যন্ত এই 7 বছরে বিএসএফ পিটিয়ে হত্যা করেছে 228 বাংলাদেশিকে। সেই সঙ্গে নানা কারণে সীমান্ত এলাকায় বিএসএফের ধাওয়ায় প্রাণপণ ছুটতে গিয়ে, জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 27 জন। পর্যবেক্ষণে আরও উঠে এসেছে বিগত 11 বছরে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ধান কাটা, গরু চড়ানো এবং মাছ ধরা ও গৃহস্থলীর কাজ করা অবস্থায় 419 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধরে নিয়ে যাওয়া এই নাগরিকদের ভাগ্যে কি ঘটে তা জানা যায়নি এখনো। ধরে নিয়ে যাওয়া এই নাগরিকদের কতজন ফিরে এসেছেন এখনো এটাও কোনো সংখ্যা বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, তাহলে এই যে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিদেরকে তারা মেরে ফেলেছেন, নাকি কোনো বন্দিশালায় আবদ্ধ করে রেখেছেন, নাকি কোথায় নিয়ে যেয়ে গুম করেছেন, এখনো কিন্তু আমাদের বিষয়গুলি অজানাই রয়ে গেছে। গত 4 বছর অর্থাৎ 21 থেকে 24 বছরের হিসাব অনুযায়ী ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ফেরত এসেছেন মাত্র 7 জন। এই 4 বছরের বিএসএফের বাংলাদেশ থেকে ধরে নিয়ে গিয়েছিল 117 জন নাগরিককে, যাদের মধ্যে মাত্র 10 জন ফিরে এসেছেন, আর বাকি সব এখনো কোনো খোঁজপাত্তা পাওয়া যায়নি। এখন তারা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তারা কি কোনো বন্দিশালায় আছেন, নাকি তাদেরকে গুম করে রাখা হয়েছে, নাকি তাদেরকে মেরে ফেলা হয়েছে, এখনো কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।